तो वो बोलो मैया कुछ तो बोलो, जरा अपने दरवाजा खोलो, दर्शन करने को आया मैं बड़ी दूर से। मां दरजाटा खुलबे, আমরা দর্শন করব, মায়ের আশীর্বাদ চাইব, মায়ের আশীর্বাদ পাবো, এবং তারপরেই হয়তো আমাদের জীবনের উদ্ধার। সেটা আমার মানুষ কথা। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান এর বিষয় সেই জাতীয় একটা বিষয় যেটা एक गाना भी था, दुख तो अपना साथी है। अरे भाई दुख तो अपना साथी है। आखिर ये बात क्यों, एक কথাটা আগে কেনই বা উঠলো? ये बोले ना सुख तो चंद दिनों का साथी है, लेकिन दुख जो है वो हमारा हमेशा का साथी है। সুখ হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু দুঃখ নিয়ে কিন্তু মানুষকে চলতে হয়। যদি আমি দুঃখকে দুঃখ না মনে করি, সেটাকে যদি আমি বাস্তব জীবন হিসেবে মনে করি, তাহলে হয়তো খুব একটা দুঃখ আমার থাকবে না। दुख तो अपना साथी है। अरे भाई साथी को कैसे हम गलत बोल दे, वो तो अपना साथी है। हाँ, दुख कम किया जा सकता है। দুঃখ থেকে কিছুটা মানুষ এড়িয়ে হয়তো চলতে পারে, দুঃখকে হয়তো কোন এক সময় হয়তো ঠেকাতে পারে, হয়তো দুঃখকে আস্তে কথা দুঃখকে হয়তো কোন এক সময় পেরে উঠতে পারে। मगर फिर भी घुरे फिरे दुख तो अपना साथी है। कई तरह के दुख আমাদের জীবনে, কথাটা তো অতি সত্য। আমাদের দেবী দেবতারা যারা এসেছিল তারাও দুঃখ পেয়েছিল, তারাও কিন্তু কষ্ট পেয়েছিল, কষ্ট করেছিল। আমাদের ভগবান রাম, উনি কি কষ্ট করেননি? ওনার জীবনে কি দুঃখ কষ্ট আসেনি? নিশ্চয়ই এসছে। এবং উনি কিভাবে সেই দুঃখগুলোকে উনি ঠেকালেন সেটা তো আমরা জানি। হোম, যজ্ঞ, তাবিজ, কবজ, প্রতিকার, উপায় ওনাকেও করতে হয়েছিল। দুঃখ দর্শক বন্ধু, দুঃখ হয় যখন আপন লোকেরা শত্রু হয়ে যায়, নিজের লোকেরা যখন শত্রু হয়ে যায়। যাদের ওপর আমরা বিশ্বাস রেখে এসছি, আস্থা রেখে এসছি, ভরসা করি, তারা যখন শত্রু হয়ে যায়, দুঃখ হয় দর্শক বন্ধু, প্রচন্ড দুঃখ। দুঃখ হয় যখন ঢের পরিশ্রম সত্ত্বেও যখন আমরা সঠিক ফল পাই না। সবাই পৃথিবীতে ফাঁকিবাজ নয়, সবাই খেটে খায়, কিন্তু বেশিরভাগ দেখা যায় খেটেও কিন্তু তার বিশেষ কিছু হচ্ছে না। একটা বড় দুঃখের কারণ। সে বলতে বাধ্য হয়ে যায়, সত্যি দাদা কপালের দোষে ভুগছে, আমার পরিশ্রম, আমার খাটুনি
কোনো কমতি নেই। দুঃখ কবে হয় জানেন? যখন যে জিনিসগুলো আমরা জীবনে আমরা পাইনি আমাদের মা বাবার কাছ থেকে। মা বাবারা অনেকটাই করে যায়, নিজের সামর্থ্য অনুসার সব মা বাবারই করে। যেগুলো আমরা পাইনি, আমরা যখন নিজের সন্তানের জন্য করি, যাতে তাদের না অনুভব হয় যে আমরা কিছু করিনি, এবং তার বিনিময়ে যখন সন্তান মর্যাদা দেয় না, তখন দুঃখ হয় যে এত কিছু করেও এদের জন্য সেই মর্যাদা নেই। দুঃখের কোনো শেষ নেই মানুষের। একটা ভাড়াটিও কিন্তু দুঃখ পেতে পারে, নিজের মাকান মালিক থেকে দুঃখ পেতে পারে। সে মাকান মালিক তাকে যে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তাকে মানে মারছে ইন দ্য সেন্স দ্যাট মিনিট মিনিটে তাকে জ্বালাচ্ছে। প্রেম ব্যাপারের দুঃখটা তো খুবই সবার কাছে জানকারি, যে সত্যি প্রেমের ল্যাং খেলে যা দুঃখ, সেটা একমাত্র সেই জাতক বা জাতিকা বুঝতে পারে যে নাকি ল্যাং খেয়েছে। এক এক সময় আমিও মনে করি যে এদের যদি সত্যিকারের এরা যদি যারা ল্যাং মেরেছে, তাদের যদি সত্যি তার সেই মানুষের প্রতি ভালোবাসা ছিল না, তাহলে তারা প্রকাশ করেছে কেন? তারা তো বলতে পারতো যে ভাই ভাই ঠিক আছে, আমরা এখন বন্ধু। যখন ভালোবাসা মনের মধ্যে, যখন বিশ্বাস হবে আমাদের নিজের মনের ওপরে, তখন আমরা প্রেমের ব্যাপারে আমরা আলোচনা করব, আমরা প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে এগোবো। কিন্তু কসমে ওয়াদে, কিন্তু এটাও শুনেছি যে ছেলেমেয়েরা, প্রেমিক প্রেমিকারা ভগবানের কাছে গিয়ে, মন্দিরে গিয়ে পর্যন্ত মিথ্যে প্রতিজ্ঞা করেছে। আমি নিজের চোখে দেখা। দুঃখ হয়, প্রচন্ড দুঃখ। চাকরিতে জ্বালা, চাকরিতে চাপ, চাকরি নেই, বেকার, দুঃখের কারণ। ব্যবসা চলছে না, খরচা উঠছে না, মহাজনরা টাকা দিচ্ছে, পাওনাদাররা কিন্তু চৌখটে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছে। বড় দুঃখ। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাপরে বাপ, সেটা ভেবেই গা হাত পা কাটা দেয়। মানুষ কোথায় যাবে? তাকে তো ফেস করতে হবে ভাই। মানুষ যখন জীবনে সৎ পথে চলেছে, কারো ক্ষতি চায়নি, কারো ক্ষতি করেনি, সে দেখে তার নিজেরই ক্ষতি হচ্ছে, মানে শত্রুর মাধ্যমে তার নিজেরই ক্ষতি হচ্ছে, তার দুঃখ হয়। সত্যি সঞ্জয়, কারোর তো ক্ষতি করিনি আমি, এরাই বা আমার ক্ষতি চাইছে কেন? এরাই বা আমার ক্ষতি করছে কেন? শুনুন সঞ্জয় দা, কি করবো বলুন? কপালের দোষের ভোগান্তি মারাত্মক।
সবকিছু এক এক সময় হওয়া সত্ত্বেও মানুষের কাজ হয় না। ভাই কে কথা বলছে ভাই? আমি বাড়ি চলে যাবো নাকি? এটাও তো দুঃখের বিষয়। অনুষ্ঠান করছি, বাইরে হয়তো কেউ গে যাচ্ছে, একটা কনসেন্ট্রেশন, মনোযোগটা নষ্ট হয়, আর কিছু না। কর্ম মনের মতো চলছে না, কর্ম গন্ডগোল করছে, দুঃখের কারণ। আর কলিযুগের সব থেকে বড় দুঃখের কারণ অর্থনৈতিক সমস্যা, চাপ, অসুবিধা। আমি বলবো না মানুষের সমস্ত দুঃখ পয়সা দিয়ে দূর হতে পারে, কিন্তু মাত্রা কমানো যায়। দুঃখের মাত্রা অর্থ অনেকটা কিন্তু কমিয়ে দেয়, অর্থের জোর অনেকটা কিন্তু কমিয়ে দেয়। আমি বলবো না যে পুরোপুরি মিটিয়ে দেয়, এটা কোনোদিনই বলবো না। হ্যাঁ দর্শক, কেন এত দুঃখ? নিবারণ আছে। জ্যোতিষ শাস্ত্রের মতো একটা শাস্ত্র আমাদের সামনে, যুগ যুগান্তর ধরে চলছে এই শাস্ত্র। মানুষ উপকার পেয়েছে বলে আজকে শাস্ত্রের সেই জোর। বৃষ্টি হয়তো বন্ধ করা যায় না, বৃষ্টি হয়তো আটকানো যায় না, কিন্তু একটা প্রকৃত জ্যোতিষী হাতে ছাতা অবশ্যই দিতে পারে সেই দুঃখকে ঠেকানোর জন্য, সেই দুঃখকে আটকানোর জন্য, সেই দুঃখকে হয়তো পেরে ওঠার জন্য। दुख तो अपना साथी ठीक है भैया, लेकिन ये साथी मेरे गले नहीं पड़े যায়। ঠিক আছে, চলুক না, আমাকে যাতে ডিস্টার্ব না করুক, এই দুঃখটা যাতে আমাকে যাতে না ডিস্টার্ব করুক, বাস। আর আমার কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। হ্যাঁ দর্শক বন্ধু, আসুন কথা বলি। একটু ফোন পাঠা বাবু। জয় মাতা দি। জয় মাতা জি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছো বাবু? আমি হালিশহর থেকে শঙ্কর মাইতি বলছি স্যার। আচ্ছা বলো শঙ্কর, কার সম্বন্ধে জানবে? নিজের সম্বন্ধে স্যার। জন্ম তারিখ বলো। 21 নভেম্বর 1998। সময় যদি বলো শঙ্কর। দুপুর 1টা স্যার। আর জন্মস্থান কোথায়? হালিশহর? হ্যাঁ স্যার, কল্যাণী। কল্যাণী বলো, নদিয়া। তোমার কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি। স্যার মীন লগ্ন। হ্যাঁ, মীন লগ্ন।
এক মিনিট, কি টাইম বলেছো তুমি? দুপুর 1টা। একটা বলেছো বাবু, 1টা বলনি। 1টা। আমি দুবার তোমার কাছে শুনেছি। যাই হোক, মীন লগ্ন এবং বৃশ্চিক রাশি। যাই হোক, প্রথমত একটা কথা বলো, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? হ্যাঁ স্যার, বোন আছে। ঠিক বলেছেন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তৃতীয় পতি বুধ, যে বাড়িতে বর্তমানে বসবাস করো সেটা বাবার ব্যক্তিগত নামে নয়? দাদুর নামে আছে এখনো। এখনো দাদুর নামে, ঠিক আছে। মনে হচ্ছে লেখাপড়া কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল তোমার। ডিস্টার্ব সেভাবে করেনি, তবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে আর এগোইনি। এক মিনিট, গ্রাজুয়েশন কি তুমি পাসে করেছো? না স্যার, অনার্সেই, ফার্স্ট ক্লাস। মানে জেলা থেকে বাইরে গিয়ে করেছিলে? না, এই জেলাতেই করেছি। উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়নি, তাই তো? না স্যার। এখনো কোনো সরকারি সংস্থার সঙ্গে তো তুমি যুক্ত হওনি এখনো? না স্যার। না না, হবেও না, হবেও না। বরঞ্চ চাকরি তুমি করতে পারবে কিনা আমার মনে হয় না তেমন কোনো বিশেষ চাকরি এই পর্যন্ত পেয়েছো কি? না স্যার। না না, আমার মন বলছে তোমাকে পাবো। তোমাদের কোনো পৈতৃক ব্যবসা আছে? পৈতৃক ব্যবসা নেই স্যার। কারোর সঙ্গে তাহলে পার্টনারশিপে বা কারোর সঙ্গে মিলে তোমাকে কিন্তু কোনো ব্যবসা করতে হবে, আর নয়তো তোমাকে তোমার জেলা ছেড়ে তোমাকে অনেকটা দূরে গিয়ে চাকরি করতে হবে। এখানে থেকে তোমার কোনো চাকরি কিন্তু হবে না। আচ্ছা, কোনো চান্সই নেই। হ্যাঁ স্যার, বিয়ে নিয়ে একটা প্রশ্ন ছিল। বিয়ে নিয়ে প্রশ্ন? প্রেমে তো কিছুটা ব্যর্থ তুমি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ব্যর্থ। হ্যাঁ, বাস, ঠিক আছে। বিয়ে নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে তোমার বলার আগেই আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার বিবাহতে বাধা আছে, বিবাহতে অশান্তি আছে, বিবাহতে ব্যাগড়া আছে। আমি বিয়ের স্থানটা খুব একটা জোরদার দেখছি না আমি। আচ্ছা, তুমি দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। আমি হাওয়ায় কথা বলি না, তুমি ভালো মতোই জানো। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ফলো করি। আচ্ছা, স্বাস্থ্য কেমন যাবে? তোমার স্বাস্থ্য কেমন যাবে? কোন এক কারণে তুমি ভুগতে পারো, মানে কোনো অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জি কিছু নেই তো? না স্যার, কিছুই নেই। ঠিক আছে, কোন এক কারণে তোমার একটা ক্রনিক রোগ লাগবে, জাস্ট ক্রনিক রোগ, যেটা নিয়ে হয়তো তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে বা সেরকম কিছু একটা। স্যার, কর্মজীবন মোটামুটি ঠিক থাকবে কি এই বছরে? এই বছরে কর্ম দ্বিতীয় ভাগ থেকে, এই বছর প্রথম ভাগে কিছু হবে না। যা হবে এই বছরে, এই ইংরেজি বছরে দ্বিতীয় ভাগ থেকে হবে। প্রথম ভাগে আমি কিছুই আহামরি দেখছি না। আচ্ছা স্যার, আর বিয়ের কোনো কি চান্স? আমি দেখছি না বাবু। আমাকে তুমি বিয়ের কথা অন্যকে জিজ্ঞেস করবে, আমাকে নয়। তোমার বিয়ের স্থানটা ডিস্টার্বড আছে 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 আছে, এটা আমি একবার নয় 1000 বার বলবো। ওকে, জোর করে বিয়ে করো ভাই, আর নইলে করো, প্রতিকার করে করো, হাতে ছাতা নিয়ে মাঠে না সোজা কথা ভাই, নইলে অশান্তির শেষ থাকবে।
জয় মাতা দি। হ্যালো, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, কৌশিক মিত্র বলছিলাম। কে? কৌশিক বলছিলাম দাদা, কৌশিক মিত্র হুগলি থেকে। কোথায় থেকে? হুগলি থেকে বলছিলাম দাদা। আবার বলুন, কোথা থেকে? হুগলি থেকে বলছি। হুগলি থেকে, আচ্ছা আচ্ছা। কৌশিক, তোমার জন্ম তারিখ বলো। ফেব্রুয়ারি। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি। টিভির ভলিউমটা বন্ধ করো, তার জন্য আমি শুনতে পাচ্ছি না। 1 ফেব্রুয়ারি 78। সময় বলো কৌশিক। রাত্রি 10টার সময় হাওড়াতে। রাত্রি 10টা হাওড়া, বুধবার ছিল। জন্মস্থান কোথায়? হাওড়া। জানতে চাইছিলাম কোন গ্রহ একটু ভালো আমার ক্ষেত্রে আছে কিনা, আর ওভারঅল সময়টা শারীরিক দিক থেকে তো খুবই ভুগছি, আর নতুন কোন কর্ম ভালো একটু যোগাযোগ কিছু দেখছেন কিনা। সবাই বলে চাটে সেরকম কোন গ্রহই ভালো নেই, আপনি কি কোন গ্রহ একটু ভালো দেখছেন সেটাই আর কি। আর আমার তো মনে হয় 3টে গ্রহ বকরি আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। তাতে কি হয়েছে? বকরি হওয়া মানেই খারাপ? কে বলেছে কথাটা? মানে 3টে আমার পরপর। হ্যাঁ, মঙ্গল, বৃহস্পতি, শনি তোমার বকরি আছে, তাতে কি হয়েছে? বকরি আছে তো মঙ্গল বকরি তোমার ঠিক নয়, কেননা নিচস্থ রাশিতে রয়েছে। শনি তোমার বকরি রবির ঘরে, সেটা ঠিক নয়। কিন্তু বৃহস্পতি ও তোমার, হ্যাঁ 3টে গ্রহ ঠিকই বলেছে, খারাপ বলেনি। কেননা কিন্তু বৃহস্পতি তাও ঠিক আছে, কেননা কন্যা লগ্ন, তো কন্যা লগ্নের জন্য যদি বৃহস্পতি বকরি হয় তাহলে অশুভ ফল তোমাকে অবশ্যই কিন্তু দেবে না। একটা কথা বলো, তোমার বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে। শনিবার, তার মানে আমার কি শনি মঙ্গলটা বেশি খারাপ? তোমার শনি মঙ্গলটাই বেশি খারাপ, মানে প্রচন্ড কমজোর। যদি এই বৃহস্পতি বকরি তোমার শুভ হতো না, তাহলে তোমার কিন্তু বিয়ে হতো না, যার জন্য আমি বললাম তোমার বিয়ে হয়েছে। সপ্তম প্রতি বকরি, মানে 25-26 বছরে বিবাহ করেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কোন পুত্র সন্তান হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, পুত্র সন্তান। তাহলে কি করে বলছি? আপনি বলতে পারেন, মানে সবাই তো কনফিউজ করে দেয়। ওরা মানে লোকাল যে রেখেছে, সে বলছে 3টে ওইদিকে দুর্বল আছে, 3টে পরপরই দুর্বল বলছে। শনি মঙ্গল দুর্বল, নট বৃহস্পতি। হ্যাঁ, শনি মঙ্গলটা বেশি খারাপ আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ। আর নতুন কোন কর্ম তোমার আসবে কিনা সেটা জানতে চাইছো? হ্যাঁ, আমার আর্থিক ডেভেলপমেন্টটা থেকে দেখছি, আর একটু খুব বেশি পেটের সমস্যা, আলসার, গ্যাস্ট্রাইটিস প্রবলেম খুব ভুগছি, হয়তো লিভার করে নিউরো ভুগছি। তো সেইটা কবে থেকে একটু ওভারঅল ভালো সময় দেখছেন, আর একটু কোন গ্রহ আমার ভালো আছে কিনা, এগুলো তো মানে খারাপ আছে, কোন গ্রহ একটু ভালো আছে কিনা, একটু পাওয়ারে আছে কিনা। রাহুও কমজোর হয়ে গেল, কন্যা লগ্নের জন্য রাহুটাই কমজোর হওয়াটাও ঠিক নয়। যাই হোক, আচ্ছা আচ্ছা, রাহুটা কমজোর, শনি রাহু মঙ্গল এগুলো কমজোর আছে। না, শরীর পুরোপুরি যে ভালো হবে তা নয়, শরীর কিছু না কিছু প্রবলেম কিন্তু থাকবে শরীরে। আর তোমার নতুন কিছু আরম্ভ হতে হলে তোমাকে জুলাই থেকে নভেম্বরের মধ্যে, জুলাই মাস থেকে নভেম্বরের মধ্যে যখন শনি মীন রাশিতে বক্রি হবে, তখন তোমার কিছু ভালো কাজ হতে পারে, তোমার ভাগ্যে সামান্য একটু পরিবর্তন আসতে পারে। শনি যখন বক্রি হবে মীন রাশিতে? ইয়েস। আচ্ছা সঞ্জয়দা, বলছি একটা কথা, মানে আমার ক্ষেত্রে শনি কি মীন রাশি বা তারপরে মানে মেষ রাশি বা বৃষ রাশিতে কি খুব প্রবলেম দেবে? যখন মেষ রাশি, ওটা ভুলে যাও, আগে 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 মিনটা টপকাও, তারপর মেষের কথা আসবে, ঠিক আছে? এখন আপাতত তো কুম্ভে 6 মাস কাটাও, 3 মাস কাটাও, তারপর 2.5 বছর মিনে কাটাও, তারপর দেখা যাবে, ঠিক আছে? অত দূর ভেবো না। না, ওটা জাস্ট একটা টেম্পোরারি, মানে জুলাই থেকে নভেম্বরের মধ্যে কিছুটা ভালো অবশ্যই হবে। মনে হচ্ছে যখন শনি মেষে যাবে। কেন পাবে তার কারণ আছে, কারণ এটাই, তখন তার দশম দৃষ্টি দিয়ে সে জন্মকালীন শুক্রকে দেখবে, যেটা নাকি তোমার ভাগ্যপতি, তোমার জন্মকালীন বুধকে দেখবে, যেটা তোমার লগ্নপতি। তো যখন গোচরের গ্রহ যখন জন্মকালীন মিত্র গ্রহের ওপরে যখন দৃষ্টি দেয়, তখন
তার লর্ডশিপ যদি ঠিক থাকে তাহলে সে ভালো রেজাল্ট পেতে পারে। মেষের আগে আমি তেমন কিছু ভালো দেখছি না। আচ্ছা, মেসেই মানে ভালো ভক্তি বলছেন। কিন্তু যখন যখন মিনে বক্রি হবে তখন আবার তৃতীয় দৃষ্টি দিয়ে দেখবে এই দুটো গ্রহকে, যার জন্য বললাম যে জুলাই আর নভেম্বরের মধ্যে একটু ভালো হতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যুক্তিগুলো কেউ অত সহজে জানেও না, হয়তো পারবেও না বলতে বলা উচিত নয়। ছোটা মো বড়া বাত, সব মাতাজির কৃপা। জয় মাতাদি। কে বলছো এবং কোথা থেকে বলছো? স্যার আমি মালদা থেকে বলছি, বিশ্বজিৎ দাস। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 12/4/1996। সময় বলেন। টাইম হচ্ছে রাত্রি 12:15 AM। জন্মস্থান কোথায়? মালদা। ধনু লগ্ন এবং তোমার মকর রাশি, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবু। যাচ্ছে কি? আমার মনে হয় না খুব একটা ভালো যাচ্ছে। না স্যার, বাড়িতে মানে স্যার কর্মে মানে চলে গেছে আর কি, যোগাযোগ আসছে কিন্তু কর্মতে জয়েন করতে পারছি না, ভালো কর্ম হচ্ছে না। হ্যাঁ, এখন ভাই আরো 2.5 মাসের চক্কর আর এখন আছে। বৈশাখ মাস, পয়লা বৈশাখের পর থেকে একটু সময়টা ঘুরবে, তখন হয়তো কোনো কর্মের সঙ্গে, সুষ্ঠু কর্মের সঙ্গে তুমি যুক্ত হতে পারো। পয়লা বৈশাখ থেকে, তার আগে নয়। স্যার এই বলো। বলছি স্যার এই বছরই তো মানে হ্যাঁ, এই বছরে, এই ইংরেজি বছরে, মানে 15 তারিখের পর থেকে স্যার। আমি বলিনি, আমি বললাম পয়লা বৈশাখ 2025 থেকে তুমি একটা সুষ্ঠু সুযোগ জীবনে অবশ্যই পাবে, 100% পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আর কি করবো? ওয়েট করা ছাড়া উপায় নেই। আর কি, আর এতক্ষণ যখন ওয়েট করেছো আরো 3 মাস ওয়েট করো। ধন্যবাদ। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা নিজস্ব চেম্বারে বসে, সবাই জানে সেটা। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বিহারা থেকে বলছি। নাম কি? আমার নাম রাজীব থান্ডার। আচ্ছা, রাজীব বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে তো জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম আলিশা থান্ডার। আলিশার জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। ওর হচ্ছে 19 জুলাই 2009। সময় যদি বলেন। হ্যাঁ, ওরা 11:15, সকাল 11:15, জন্মস্থান গার্ডেন বিচ, কলকাতা। কন্যা লগ্ন বৃষ রাশি, কন্যা লগ্ন বৃষ রাশি। দাঁড়ান একটু। বেসিক এডুকেশন মেয়ে অবশ্যই কমপ্লিট করবে এবং শনি রাহু উচ্চ শিক্ষা অর্জন করবে আপনার মেয়ে। লেখাপড়ায় আমার যতদূর মন বলছে খুব একটা খারাপ নয় মেয়েটি। লেখাপড়াটা খুবই ভালো আছে। আমি তো জানি না দাদা, আমি দেখে বললাম আপনাকে যে মেয়ে আপনার লেখাপড়ায় ভালো, শুধু বেসিক এডুকেশন নয়, উচ্চ শিক্ষা মাস্টার ডিগ্রিও করবে। আর কিছু? শরীর স্বাস্থ্যের ব্যাপারে দাঁড়ান একটু, দাঁড়ান আমি বলছি। শরীর ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, একদমই ব্যাপার নয়, নিশ্চিন্ত থাকতে পারেন। দেখাই যাচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি
বালি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার দাদার সম্পর্কে একটু জানবো। দাদার নাম কি? দাদার নাম বীরেন্দ্র কৃষ্ণ নাগ। বীরেনের জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 19 এপ্রিল 1996। সময় যদি বলেন। সময় দুপুর 2:30। জন্মস্থান কোথায়? কাটোয়া। বর্ধমান। সিংহ লগ্ন মেষ রাশি, সিংহ লগ্ন মেষ রাশি। আচ্ছা। মনে হচ্ছে লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল, আমার যতদূর মন বলছে। হ্যাঁ, কি বলছেন? লেখাপড়া মনে হচ্ছে ডিস্টার্ব করেছিল। হ্যাঁ হ্যাঁ। এবং এই ছেলে কোনো কারণ বা কারণে বাড়ি থেকে একটু দূরে গিয়ে কাজকর্ম করে। হ্যাঁ, ও তো এখন বাড়িতে থেকেই করে। আবারও যেতে হবে ওকে বাইরে। বাড়িতে থেকে বিশেষ কিছু হবে না, উন্নতি হচ্ছে না ছেলের। হ্যাঁ, খাচ্ছে প্রচুর। সে ঠিক আছে, কিন্তু সেই জাতীয় উন্নতি দেখতে পাচ্ছি না। আর আরেকটা জিনিস, বিবাহ এখনো হয়নি কি? না, হয়নি, চেষ্টা করছি। না, এই মুহূর্তে নয়, বৈশাখ মাসের পরে চেষ্টা করবেন, এখন নয়। আচ্ছা, আর ওর মানে বিবাহিত জীবনটা কেমন হবে, মানে ওর স্ত্রী কেমন হবে? আমি তো খারাপ কাউকে বলতে পারবো না, কিন্তু জটক বিচার করেই বিয়েটা দিলে ভালো হয়। দাম্পত্য জীবন কেমন যাবে, খুব একটা আহামরি নয়, মোটামুটি। আচ্ছা, চিন্তা ভাবনা করে জটক বিচার করে বিয়ে দেবেন, নইলে প্রবলেম সৃষ্টি হতে পারে। আর বিয়েটা কতদিন নাগাদ হবে তাও? বললাম তো, বৈশাখ মাসের পর যোগ আরম্ভ হবে। বৈশাখ মাস থেকে 2 বছরের মধ্যে বিয়ে হয়ে যাওয়ারই কথা। ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছো এবং কোথা থেকে বলছো বলো? আমি রাজা মন্ডল, পূর্ব বর্ধমান থেকে বলছি। বলো রাজা, কার সম্বন্ধে জানবে? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 25/5/2000। সময় বলো। রাত্রি 10:30টা। জন্মস্থান কোথায়? বারাসাত। মকর লগ্ন এবং কুম্ভ রাশি। মকর লগ্ন কুম্ভ রাশি। ভাই, আমার যতদূর মন বলছে সময়টা একদম ভালো যাচ্ছে না। মাথার উপরে শনি বসে আছে, প্রচন্ড ভাবে তুমি কিন্তু টেনশন এবং বিপর্যস্ত হয়ে রয়েছো। হ্যাঁ, একদম ঠিক। সময় কোন দিক দিয়ে সাথ দিচ্ছে না। দিচ্ছে কি? না, দিচ্ছে না। শরীরটা খুবই খারাপ আমার। কোনো কিছুই তো ভালো নেই, শরীর বাদ দাও না, কোনো কিছুই তো ভালো যাচ্ছে না। যাচ্ছে কি? না, একদম যাচ্ছে না। তোমার ছকের মধ্যে জন্মকালীন কাল সর্বদোষ রয়েছে, সেই দোষের খণ্ডন করানো দরকার ইমিডিয়েটলি, নইলে কিন্তু জীবনে অনেক কিছু ভালো থেকে তুমি কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারো। হ্যাঁ, আমার স্বাস্থ্যটা কি ঠিক যাবে এর মধ্যে এই বছরে 2025-এ? বলে দিচ্ছি। তুমি তো প্রায় সবসময় ভোগো, প্রায় ভোগো তুমি। হ্যাঁ। তুমি একটা কাজ করো ভাই, তুমি কষ্ট যে কোনো ভাবে কষ্ট করে ডান হাত মধ্যমাতে একটা 6 6.5 রতি তুমি একটা গোমেদ পড়ো। আমার কথা শোনো তুমি। গোমেদ? ইয়েস, একটা শিলনিশ গোমেদ তুমি পড়ো। বাকি সব জিনিস তুমি বাদ দাও, আমার কথা শোনো তুমি। আচ্ছা। তুমি অনেকটা ভালো হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। জয় মাতা দি। তাহলে দিও না এরম, ফোন দিও না এভাবে, লাস্টে দিও না এরম।
উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা কে পাওয়া যায়। যারা ফোনে যোগাযোগ করতে চায় অগ্রিম ভিজিট জমা করে তাদেরকে কথা বিচার করাতে হবে ভিডিও কলের মাধ্যমে। ভিডিও কল এই কারণে যাতে আপনারা আমাকে দেখতে পারেন, আমি আপনাদেরকে দেখতে পারি। যারা আসতে পারছে না তারা ভিডিও কলেই করাচ্ছে, রোজই করাচ্ছে। আর যারা আসতে পারছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, তারা 100 বার আসবে। উত্তর কলকাতা দমদম স্টেশনের কাছে, দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্ক যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল, আর মধ্য কলকাতা হাওড়া এবং ধর্মতলার মাঝামাঝি। সেই সঞ্জয়দার 3টেই চেম্বার, নিজস্ব চেম্বার, আপনাদের চেম্বার, আপনাদের সঞ্জয়দা। তো তেরি জয় हो शेरा वाली, सुन ले अर्जी मेहरा वाली, तेरे द्वार पे खड़ा मैं बड़ी देर से, हो बोलो मैया कुछ तो बोलो, जरा अपने द्वार तो खोलो, दर्शन करने को आया मैं बड़ी दूर से, हो दर्शन करने को आया मैं बड़ी दूर से। जय माता दी।